এ মুসলমান বাবারা, এ মুসলমান ভাইয়েরা, বহু করে একজন বুজুর্গ আলেম, যেমন আলেম তেমন বুজুর্গ। কোন আলেম বড় কিন্তু আমলের অভাব, যেমন আলেম তেমন বুজুর্গ, আবার রাষ্ট্রপ্রধান। নাম সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। উলামায়ে কেরাম নামটা বলার সাথে সাথে চিনা ফেলছে। যেমন আলেম তেমন বুজুর্গ, আবার রাষ্ট্রপ্রধান সুলতান মাহমুদ গজনবী। একজন রাতের বেলায় ছদ্মবেশে লুঙ্গি পরা গেঞ্জি গায়ে দিয়া বের হয়ে গেছে এলাকার মানুষকে কোন অবস্থায় আছে দেখার জন্য। যাইতেছেন বোঝানোর জন্য বলতেছি। মনে করেন যাইতে যাইতে বিশ্ব রোড মরে গেছে, গিয়া দেখে কয়েকজন লোক এক জায়গায় দাঁড়ায় রয়েছে। সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করলেন, মানুষগুলো এত রাত্রে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কি করে? এবার ঘুরির দিকে তাকালেন, তাকায় দেখেন সময়টা তাহাজ্জুদের সময়। মনে হয় মানুষগুলি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য বের হইছে। সুলতান মাহমুদ গজনবী কাছে গেলেন, সালাম দিলেন, বললেন, ভাই এত রাতে তোমরা কি করো? তাহাজ্জুদ পড়ার জন্য বের হইছ নাকি? চারজন ডাক দিয়া বলে, মুরব্বী তাহাজ্জুদ কি জীবনে নাম হইতো শুনছি না। আমরা চারজন হইলাম সুর। চারজন কি? আর বলেন না চারজন কি? সুলতান মাহমুদ গজনবী বলেন, কই কি রে? আমি দেশের রাষ্ট্রপ্রধান, আমার সামনে তারা বলেন চোর। সুলতান মাহমুদ গজনবী আবার কৌশল অবলম্বন করলেন, কিভাবে চোরগুলোকে ধরা যায়। মাঝখান দিয়ে একটা চিকন কথা বলি, আলেম ওলামারে ব্যাককল মনে করেন না, মাঝে মধ্যে ব্যাককলের বান্দরে সব বুঝে কিন্তু কয় না। সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করলেন, আমি একা, তারা চারজন, শক্তি দিয়ে তাদেরকে এখন গ্রেফতার করা যাবে না। সুলতান মাহমুদ গজনবী একটা কৌশল অবলম্বন করলেন, ডাক দিয়া বলে, সুরবায়েরা তোমাদেরকে পাইয়ে আমার ভালোই হয়েছে, আজকে তোমাদের সাথে আমারে চুরি করার জন্য নিবানি। চোরগুলি তখন ডাক দিয়া বলে, মুরব্বী আমরা যে মানুষের বাড়িতে চুরি করি এমনি এমনি করি না, আমাদের কিছু গুণ আছে, আপনার কোনো গুণ আসেনি। সুলতান মাহমুদ গজনবী বলেন, এ সুরবায়েরা তোমাদের কি গুণ আগে শুনি, পরে আমি আমারটা বলবো। এবার এক নাম্বার সুর বলেন, মুরব্বী আমার গুণটা হলো, যেই বাড়িতে চুরি করতে যাব এই বাড়ি যদি কুকুর থাকে, কুকুর যদি সুর দেখার পরে কেউ আরম্ভ করে, আমি হাত তুলতে দেরি, কুকুর কেউ বন্ধ করতে দেরি করে না। দুই নাম্বার, কুকুর কেউ করে কি বলে, কুকুরের ভাষা আমি বুঝি। সুলতান মাহমুদ গজনবী বলেন, চুরি করার জন্য তোমার বড় দরকার। দুই নাম্বার জন বলে, মুরব্বী আমার গুণটা হলো, আমি কেন্দ্র বাড়ি শরীর করে যেই বাড়িতে চুরি করতে যাব এই বাড়ি যদি তালা মারানো থাকে, আমি হাত দিতে দেরি হয়, তালা খুলতে দেরি হয় না। বলে, মাশাআল্লাহ তোমারও দরকার। তিন নাম্বার জন বলে, মুরব্বী আমার গুণটা হলো, বাড়ির ভিতরে ঢুকে আমি নাক দিয়া গ্রাম শুইনা বইলা দিতে পারি, কোন কোন জায়গায় দামি মাল রাখা তালাশ করার দরকার হয় না। বলে, মাশাআল্লাহ তোমারও দরকার। চার নাম্বার জন বলে, মুরব্বী আমার গুণটা হলো, আমি রাতের বেলা অন্ধকারে যারে দেখি, দিনের বেলা আমি আবার তারে চিনি। সুলতান মাহমুদ গজনবী বলেন, এই গুণ দিয়া কি করবা? বলে, দরকার আছে। এবার চারজন বলে, মুরব্বী আপনি যে আমাদের সাথে চুরি করতে যাবেন আপনার কি গুণ? সুলতান মাহমুদ গজনবী তখন ডাক দিয়া কয়, এর সুরেরা চুরি করতে গিয়ে যদি বাড়ির মালিকের হাতে ধরা পড়ে যায়, মালিক যদি বিচার সালিশ কায়েম করে, বিচার থেকে যদি রায় হয় ফাঁসি, রায় হওয়ার পরেও ফাঁসির 1 ঘন্টা আগেও যদি আমি আমার সুন্নতি দাড়ি মোবারক একটা নাড়া মারি, নাড়া দিতে দেরি, ফাঁসি মওকুফ হইতে দেরি না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। চোরগুলি ডাক দিয়ে বলে, মুরব্বী আমাদের গুণের চাইতে আপনার গুণটা বড় মারাত্মক। আজকে থেকে আপনি হলেন আমাদের চাইর চোরের লিডার।
লিডার বানাইছে। সুলতান মাহমুদ মনে মনে হাসতেছে, বলে ঠিক আছে চলো চলো। যাইতেছেন, চুরি করার জন্য বের হয়ে গেছেন। কিছুক্ষণ যাওয়ার পরে ডাক দিয়া কসুর ভাইরা, আমি তো মাত্র নতুন জয়েন করছি, আব্বাও কিচ্ছু বুঝি না, আজকে তোমরা কার বাসায় চুরি করবা? সুরগুলি বলেন মুরব্বী, এতদিন দেশের জনগণের বাসায় বাসায় চুরি করছি, আজকে বাড়ি থেকে পাক্কা নিয়ত করে বের হইছি, দেশের বাদশা সুলতান মাহমুদ গজনবীর বাসায় চুরি করবো। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী বলেন, কই কিরে? আমি সাথে আমার বাসা চুরি করবে, কিন্তু পরিচয় দিতে পারতেছে না। বলে চলো চলো চলো। যাইতে যাইতে বাদশার বাড়ির সামনে গেলেন। বাদশার বাড়ির কুকুর কেউ আরম্ভ করলেন। প্রথম জন হাত তুললেন, কুকুর কেউ বন্ধ করে ফেললেন। বাকি সুরগুলি বলেন, কিরে তুই না কুকুরের বাসা বুঝস? কুকুর কেউ ঘুরে কি বলতেছে আমাদেরকে বুঝা। বলে কুকুর কেউ ঘুরে বলতেছে বাড়ির মালিক নাকি আমরা সাথে। বাড়ির মালিক এবার সাইরো সুর দমক দেয়, আমরা সাইরো জন সুর। উনি বলেন আমাদের সহপাঠী, বাড়ির মালিক তো বাদশা, উনি আবার কোত্থেকে আসবে? কেউ কথার পাত্তা দিলেন না, হাসি তামসা করে উড়াইয়া দিলেন। 2 নাম্বার জন গেটও হাত রাখলেন, গেট খুলে গেল, ভিতরে ঢুকলেন। 3 নাম্বার জন নাক দিয়া গ্রাম শুনে বইলা দিলেন কোন কোন জায়গায় দামি মাল, সবগুলি একসাথে জমা করে কাটতি বাইন্দা বাহিরে নিয়ে বন্টন করলেন 6টা। 4 সুরের 4টা, লিডারের 2টা, বন্টন করে চলে যাবেন। এমন সময় সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া বলে, আরে সুরেরা, তোমরা প্রত্যেকেই কাগজে কলমে তোমাদের ঠিকানা লিখে দিয়া যাও, আবার কোনোদিন চুরি করার দরকার হইলে যেন সহজেই তালাশ করে বের করতে পারি। চোরগুলিও সরল মনে ঠিকানা লিখে দিতেছে। বুঝবো না একটু পরে খেলাটা। ঠিকানা দেওয়া যখন শেষ, প্রত্যেকেই যার যার বাড়ি করে চলে গেলেন। সকাল হয়ে গেল, এলাকার ভিতরে সংবাদ ছড়িয়ে পড়ল বাদশার বাড়িতে চুরি হয়েছে। এলাকার মানুষ মিছিল করতে করতে বাদশার বাড়িতে জমা হয়েছে। এত বহিষ্পর্ধা, বাদশার বাড়িতে চুরি করছে, সর্বোচ্চ শাস্তি হওয়ার দরকার। এবার বাদশা ঠিকানা অনুযায়ী 2 জন করে পুলিশ পাঠায়া 4টা চোরকে 4 জায়গা থেকে গ্রেফতার করে যখন আনছে, চোরগুলি স্বীকার করছে, হ্যাঁ আমরা বাদশার বাড়িতে চুরি করছি। এবার বিচারপতি রায় দিছে তোমাদের ফাঁসি। 1 ঘন্টা পরে ফাঁসি হয়ে যাবে। ফাঁসির রায় শোনা মাত্র 4 চোরের ভিতরে 3টা চোর হাওমা করে কান্নাকাটি করে, একটা চোর দাঁড়ায়া দাঁড়ায়া মুসকি মুসকি হাসে। বাদশাকে, কিরে তোর কি সাহস কম না? সাথের 2 জনে কাঁদে, তুই যে হাসস এর কারণটা কি? 4 নম্বর চোর তখন ডাক দিয়ে বলে, বাদশা আমার কিন্তু একটা ভুল ছিল, আমি অন্ধকারে যারে দেখি দিনের বেলা আবার আমি তারে চিনি। এরে বাদশা, রাতের বেলায় চোর কিন্তু আমরা 4 জন ছিলাম না, চোর ছিলাম 5 জন। আমাদের সাথে 5 নম্বর যে চোরটা ছিল উনি তো ছিলেন আপনি। বাদশাকে কথা তো ঠিক চিনা ফেলছে। এবার চোরগুলি ডাক দিয়া বলে, এরে বাদশা, আপনি বলেছিলেন আমরা যদি মালিকের হাত ধরা ঘরে যাই দাড়ি নাড়া দিলে মুক্তি হয়ে যাবে, এজন্য দাড়ি দিকে নাড়া চাইতেছি, কোন সময় নাড়া দিবেন মুক্তি হয়ে যাবে? নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মুফতি আরিফ বিন হাবিব সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর! আগেই বলছিলাম আমাদের মাহফিলের মধ্যমণি, আমাদের মাহফিলের অন্যতম আকর্ষণ, যাকে কেন্দ্র করে আজকের মাহফিল সাজানো, আমার অত্যন্ত পরিবার প্রিয় ভাই, বাংলাদেশের টেকনাফ থেকে তুতুলিয়া পর্যন্ত কোরআনের আলোচনা করে, কোরআন এবং হাদিস থেকে মানুষকে সহি কথাগুলি যদি শুনিয়ে থাকেন, আলেম কোলের নয়ন মণি হযরতুল্লাহ হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব দামাত বরকাতুহুম মঞ্চের দিকে আগায় আসছেন। যে সমস্ত ভাইরা দাঁড়ায় আছেন, আমি আবার আপনাদের পায়ের নিচে হাত থেকে বলছি, একজন ভাইও দাঁড়ায় থাকবেন না, একজন ভাইও দাঁড়ায় থাকবেন না। 1 মিনিটের ভিতরে পরিবেশ ঠিক করেন, 1 মিনিটের ভিতরে 1 মিনিটের ভিতরে পরিবেশ ঠিক করেন। মাশাআল্লাহ, 1 মিনিটের ভিতরে পরিবেশ ঠিক করেন। আমরা আমাদের প্রধান মেহমানের হাতে ভাগ তুলে দেব।
এখনো যারা দাঁড়িয়ে আছেন, এই যে বাচ্চারা, স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন, সবাইকে মাহফিলের ভিতরে ঢুকাই দেন। একজন ভাইও দাঁড়ায় থাকবেন না, মেহেরবানি করে, আল্লাহকে ওসিলা। জি, আমাদের আজকের মাহফিলের মধ্যমণি, আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ আমার অত্যন্ত কলিজার ভাই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এমন আরিফ বিন হাবিব প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক উম্মতের কাছে, প্রত্যেক ঘরে ঘরে যেন আল্লাহ তৈরি করে দেন। সকলে বলেন আমিন। পিছনের ভাই যারা দাঁড়িয়ে আছেন, সামনে উনি খালি জায়গা, কারণ উনির কথা এক একটা হীরার চাইতে দামি। উনি যদি মাহফিলে বসে ফ্যান্ডেল ঠিক করতে হয়, সময়টা নষ্ট হবে। এজন্য 1 মিনিটের ভিতরে আপনাদের সামনে অনেক খালি জায়গা, পিছনের ভাই যারা দাঁড়িয়ে আছেন সামনে আসেন, পরিবেশটা সুন্দর করেন। আমাদের মাহফিলের মধ্যমণি আমাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। আমি 10-15 মিনিটই কথা বললাম। আল্লাহ তাআলা আমি সহ আপনাদের সকলকে সেই অনুযায়ী হাক্কানি রব্বানি আলিম উলামাদের সহবতে দেখা নিজের জীবন গঠন করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো